2027 সালের যে আনসিনগুলো কি ধরনের আমরা প্র্যাকটিস করা উচিত, প্র্যাকটিস আমরা করবো যাতে আমরা পরবর্তীকালে মাধ্যমিকের আমার প্রশ্নগুলো আমার ভালো হতে পারে। চলো সেগুলো আমরা দেখে নিই। আগে দেখি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেখো 17 এলো পিভি সিন্ধু, এটা কি এসেছিল খেলোয়াড় থেকে, মানে খেলা থেকে এলো। এটা কি এসছে টাইমস অফ ইন্ডিয়া থেকে এসছে 31 আগস্ট গেল। তারপরে দেখো 18 সালে সুন্দরবন থেকে টাইগার বাঘ এসেছিল, এটা কি 30 জুন 2017 টাইমস অফ ইন্ডিয়া থেকে এসছে গেল। সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক বিষয়কে কেন্দ্র করে হয়েছিল, এটা 14 এপ্রিল মার্চ মাসে টাইমস অফ ইন্ডিয়া থেকে দিয়েছিল, এটা গেল। আবার দেখি কোয়েশ্চেন 2020 সালে দেখো ন্যাচারাল অ্যাওয়ারনেস, মানে এখানে বন্যপ্রাণী বন্য সংক্রান্ত বন সংক্রান্ত ন্যাচারাল অ্যাওয়ারনেস প্রকৃতি সংক্রান্ত বলেছিল এখানে 26 জুন 2019 সালে টাইমস অফ ইন্ডিয়া থেকে দিয়েছিল, এটা হলো। 21 সালে তো পরীক্ষা হয়নি। 22 দেখি আবার ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক ডিজাস্টার মানে প্রাকৃতিক যে ঝড়ঝাপটা যেগুলো হয় আর কি, ভূমিকম্প, এইখান থেকে প্রশ্নটা হয়েছিল সেখানে। সেখানে দেখো 22 অক্টোবর 2021 সাল, অর্থাৎ ইন্ডিয়ান এক্সপ্রেস যে পত্রিকা সেখান থেকে দিয়েছিল, কিন্তু টাইমস অফ ইন্ডিয়া দেয়নি, কিন্তু ব্রেক করে ফেলেছে কিন্তু নিয়মটা। হ্যাঁ, এইবার প্রশ্ন হলো দেখো যে 2023 দেখি তাহলে কেউ দেখো সুন্দরবন থেকে আবার প্রশ্ন হলো বন্যপ্রাণী, ঠিক আছে। 25 জুলাই 2022 এখানে টেলিগ্রাফ থেকে প্রশ্ন, দি টেলিগ্রাফ যে পত্রিকা সেখান থেকে প্রশ্ন হলো, সেখান থেকে এটা খবরের একটা কাগজ কেটে নিয়ে কাট আপ করে নিয়ে সেখান থেকে সেই খবর কাটিং থেকে সেখান থেকে প্রশ্নটা হলো আর কি। এবার দেখি আমরা 24 কি দেখো 24 প্রশ্ন হলো ন্যাচারাল অ্যাওয়ারনেস, সেখানে সামাজিক যে সচেতনতা বোধ সেখান থেকে, বা প্রকৃতি সংক্রান্ত যে সচেতনতা বোধ সেখান থেকে প্রশ্ন হলো, সেটা 17 জুলাই 2023 সাল থেকে হলো। তোমার কি দেখাচ্ছে দেখো, যদি পরীক্ষা হয় 27, তার মানে 26 সালে যে প্রশ্নগুলো পত্রিকাগুলো আমার দেখতে হবে। অর্থাৎ 27 পরীক্ষা হলে 26 পত্রিকাগুলো আমার দেখতে হবে, 25 কোনগুলো, মানে 1 বছর আগেকার পত্রিকা থেকে প্রশ্ন, 1 বছর আগেকার পত্রিকা থেকে প্রশ্নগুলো হচ্ছে। সেগুলো কি দেখো জুলাই থেকে আগস্ট, অক্টোবর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখান থেকে প্রশ্নগুলো যেগুলো হচ্ছে সেগুলো আমরা প্র্যাকটিস করবো বেশি করে। আচ্ছা গেল 2025 দেখো কি দেখো আবার ন্যাচারাল অ্যাওয়ারনেস হলো, সেখান থেকে সামাজিক সংক্রান্ত বিষয়, মানে সামাজিক মানে প্রকৃতি সংক্রান্ত, প্রকৃতি আর সামাজিক বিষয় সংক্রান্ত প্রশ্ন হলো, সেখান থেকে দা হিন্দু পত্রিকা থেকে প্রশ্নটা হলো, মানে এখান থেকে এটা পেপার কাটিং করে নিয়ে সেখান থেকে খবরটা কালেক্ট করে নিয়ে সেখান থেকে 17 জুন 2024 সালে যে খবরটা আছে এইখান থেকে আনসারটা এখান থেকে করা হলো। আচ্ছা 26 দেখো কি হলো, 20 জুলাই মানে 20 তারিখ 2025 সালে সেখানে টাইমস অফ ইন্ডিয়া থেকে বন্যপ্রাণী কিংফিশার এখান থেকে এটা প্রশ্ন করে দিল, সেখান থেকে আনসার তুলে খবরটা নিয়ে সেখান থেকে আনসার দিয়ে প্রশ্ন করে বললো। তাহলে এত কিছু বলার মানে হলো আমার দেখবো এবার 27 সালে কি প্র্যাকটিস করতে পারি। 27 সালে আমরা প্র্যাকটিস করবো যে দেখো আমার 27 সালে যেটা আমরা সেটা কি দেখবো, আমরা টাইমস অফ ইন্ডিয়া ফলো করবো, তারপরে দ্য স্টেটসম্যানস এগুলো ফলো করবো, দ্য টেলিগ্রাফ এটা ফলো করবো, তার সঙ্গে ফলো করবো যেটা হলো দ্য হিন্দু, দ্য এক্সপ্রেস, এগুলো আরো প্রাসঙ্গিক যেগুলো আছে সেগুলো ফলো করবো। কোনগুলো ফলো করবো, এইগুলোর মধ্যে কি ফলো করতে পারি আমরা, এগুলোর মধ্যে দেখবো কোনো ব্যক্তি সম্পর্কে, পার্সোনাল স্পোর্টসম্যান সম্বন্ধে, কোনো বিশেষ ব্যক্তি সম্বন্ধে কোনো কিছু আলোচনা করা থাকলে সেগুলো লিখবো, তাই না। খেলোয়াড় টেলোয়াড় বা কোনো বিখ্যাত ব্যক্তি সম্বন্ধে বলে সেগুলো আমরা দেখবো, সে সম্বন্ধে জেনে নেবো। আর কি সোশ্যাল অ্যাওয়ারনেস মানে সামাজিক সচেতনতা বোধ সম্পর্কে কোনো কিছু লেখা বেরোলে সেটা আমরা দেখবো, বেশি কিছু না কিন্তু, এগুলো কাটিং করে রাখলে কিন্তু বলে কিন্তু পাবো আমরা। আর কি ডিজাস্টার মানে কি প্রাকৃতিক দুর্যোগ ফুর্যোগ করলে সেগুলো দেখবো আমরা। আর কি দেবো আছে ইনভেনশন, কোনো কিছু আবিষ্কার, কোনো অভিযান বা এখানে দেখা গেল কোনো অ্যাডভেঞ্চার বা অভিযান হলো, সেই সম্বন্ধে আমরা পড়ে নেবো, এর মধ্যে যা হবে যা হচ্ছে সেগুলো আমরা দেখবো। আর কি দেখবো আমরা এখানে দেখো এইগুলো আমরা বিশেষ করে জোর দেবো। আর এটা কি জুন থেকে অক্টোবর পর্যন্ত হিসাব, এই প্রত্যেকগুলো আজ করে এখান থেকে আমরা এগুলো দেখবো। আর এগুলো যদি প্র্যাকটিস বেশি করে করি এর মধ্যে থেকে যে মানে আমাদের বেশি প্র্যাকটিস করছি না, ওই বিশেষ খবরগুলো কালেক্ট করবো না, সেখান থেকে সেগুলো আমরা দেখবো, সেগুলো করবো, তাহলে মনে হয় সেখান থেকে আমাদের একটা ভালো একটা রেজাল্ট তৈরি করা সম্ভব। ওকে, আশা করি সাজেশনটা 2027 জন্য কি পুরোপুরি ডিটেল তার ইতিহাস ব্যাকগ্রাউন্ড তোমাদের আমি দিয়ে দিলাম। তোমার সামনের বছর ভালো রেজাল্ট করো, ভালোভাবে করো। এই ছিল 27 সালের সাজেশন। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, বাবা কথা শোনো, মন দিয়ে পড়াশোনা, ফাঁকি থেকে একদম মারবে না, আশীর্বাদ রইল। আর A to Z সমস্ত কিছু মেনটেন করে মানে একদম যুক্তিভিত্তিক পড়াশোনা করো, ভালো রেজাল্ট হবেই। ঠিক আছে, ভালো থাকবে, বাই।